মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় আটকে গেছেন মুশফিকুর রহিম। আজ বাংলাদেশে আসার কথা ছিল মুশফিকের, এবং কি প্লেনে করে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন তিনি। তবে সেই প্লেন আবার জেদ্দায় ফিরে আসে। কবে নাগাদ মুশফিক বাংলাদেশে ফিরে আসতে পারবেন তা তিনি নিজেও জানেন না। ফেসবুকে এই ব্যাপারে মুশফিক বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কয়েকদিন আগে ওমরা হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমার হজ সম্পন্ন হয়েছে এবং আজ দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা আজ সকালে জেদ্দা থেকে EK0806 ফ্লাইটে করে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে এবং আমি হাজার হাজার যাত্রীর সাথে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন কখন এবং কিভাবে আমি অন্যান্য বাংলাদেশিদের সাথে ঢাকায় যেতে পারবো। সবার কাছে দোয়া প্রার্থী। যখনই সুযোগ পান মুশফিক চেষ্টা করেন ওমরা করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মুশফিক গেল বেশ কিছুদিন ধরে সৌদিতে অবস্থান করছেন। ওমরা করার বেশ কিছু মুহূর্ত তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন। তবে ওমরা শেষে দেশে আসার পথে এবার বাঁধল বিপত্তি। জেদ্দা থেকে দুবাই যাওয়ার সব প্লেন সেবা আপাতত বন্ধ। কবে নাগাদ সব সচল হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর এর মাঝে আটকে গেছেন মুশফিক। এখন শুধু মুশফিক একা নন, তার সাথে বহু বাংলাদেশি এখন অবস্থান করছে জেদ্দায়। তারা একই কারণে আটকে গেছেন। কবে নাগাদ সব স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে বাংলাদেশ দলের এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। টেস্ট দলের অন্যতম সদস্য মুশফিক নেই চলমান বিসিএল ওয়ানডেতেও। ফাঁকা সময়টা সর্বোত্তম পন্থায় কাজে লাগাতে গিয়েছিলেন ওমরা পালনে। সেখানে গিয়ে বিভিন্ন মুহূর্তের ছবিও ফেসবুকে পোস্ট করেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। তবে এখন বাংলাদেশে ফিরে আসার অপেক্ষায় আছেন মুশফিক।